সামনে উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত নির্যাতিত ব্যক্তিবর্গ, আপনাদেরকে আমি আজকের এই ইফতার মাহফিলে একটি অনুরোধ বা আহ্বান রাখতে চাই আপনাদের কাছে। আপনারা দয়া করে হতাশ হবেন না, আশা রাখবেন। আমরা এতটুকু যখন এসেছি, ইনশাল্লাহ আমরা সামনের পথটুকু পাড়ি দিতে সক্ষম হব। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকি, অবশ্যই আমরা সক্ষম হব এই অন্যায়ের বিচার করতে। এবং আমি মনে করি, দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের যতগুলো রাজনৈতিক দল আছে, সবগুলো দল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এর সাথে দ্বিমত পোষণ করবেন না। সকলে নিশ্চয়ই এই যেই কয়েকটি বেসিক ব্যাপার আছে বাংলাদেশের: গণতন্ত্র, গণতন্ত্র রক্ষা, মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা এবং নির্যাতিত ব্যক্তিবর্গের প্রতি ন্যায় বিচার করা, এরকম যে বিষয়গুলো আছে, আমরা সকল গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলগুলো আমরা নিশ্চয়ই এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকব। এই ব্যাপারে নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো দ্বিমত থাকবে না। পরিশেষে আমি আবারও গুম খুনের শিকার নির্যাতিত ব্যক্তিবর্গ এবং যে পরিবারগুলো আছেন, পরিবারের সদস্যরা আছেন, তাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। যারা নির্যাতিত হয়ে অসুস্থ আছেন, তাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে আল্লাহ যেন দ্রুত সুস্থতা দেন। এবং একই সাথে যাদেরকে আমরা হারিয়েছি, তাদেরকে যাতে আল্লাহ বেহেশত নসিব করেন। আজকের এই ইফতার মাহফিলে আমরা আল্লাহর কাছে সেই দোয়াই চাইব। সামগ্রিকভাবে আল্লাহর কাছে আমরা সেই রহমতই চাইব, যে মানুষগুলোকে আমরা হারিয়েছি, যে মানুষগুলো বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছেন, তারা যেই আকাঙ্ক্ষা নিয়ে, যেই প্রত্যাশা নিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, তাদের সেই প্রত্যাশা যাতে আমরা যারা আছি সকলে মিলে আমরা যেন তাদের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি, সেই রহমত যেন আল্লাহ আমাদেরকে দেন। আমি পরিশেষে বিএনপি পরিবারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। তারা যেভাবে চেষ্টা করেছেন তাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে এই পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়ানোর জন্য, যে প্রচেষ্টা, যে উদ্যোগ তারা গ্রহণ করেছেন, আমরা বিএনপি পরিবারের প্রত্যেকটি সদস্যকে আমি সে কারণে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন। আসুন আমরা মনের মধ্যে আমরা দৃঢ়ভাবে ধারণ করি, প্রত্যাশা রাখি, ইনশাল্লাহ যেই প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়তে চাইছি আগামী দিনে, যেন আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হই।